যে চাকা এতদিন গরুর শক্তিতে ঘুরত, আজ সেটি ঘুরছে এক বৃদ্ধ দম্পতির ঘাম আর কান্নায়। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাগলাটারি গ্রামের মোস্তাকিন আলী ও সকিনা বেগম এই দম্পতির জীবনের ভরসা সেই ঘানের দড়ি। টানা ৩৫ বছর ধরে যা ঘুরছে তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা হয়ে। গরু দিয়ে ঘানি টানার দিন ফুরিয়েছে বহু আগেই। মেয়ের বিয়ের খরচে বিক্রি হয়েছে শেষ আশ্রয়টুকু ওই গরুটিও। তারপর থেকে বুকের জোরেই ঘানি টানেন তিনি, এক পাশে তেল, অন্য পাশে জীবন। প্রতিদিন ৫ কেজি সরিষা মাড়াই করেন মোস্তাকিম। বিক্রি শেষে হাতে আসে মাত্র ২ থেকে ২৫০ টাকা। এই টাকাতেই চলে সংসার, ভাত, ওষুধ আর টিকে থাকার সংগ্রাম। আমি ৩ যুগ থাকি এই ঘানি আমি বুকে জোগাল দিয়ে কষ্ট করিয়া আমি কিন্তু পারি, কিন্তু এখন আমার চুলে আগুন জ্বলে না। আমার এই দুঃখ, আমার কষ্ট, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলি আমার এই বুকে জোগাল দিয়ে আমরা এই ঘানি কিন্তু কষ্ট ভরাই। এখন বাকি জীবনটা কি করি আমার যাইবে, আমি আমার চলি না, চলতে পারি না। এখন আমার কথা যে যদি কাউ সহযোগিতা করলে হ্যাঁ, একটু আল্লাহ তার ভালো করলে আমারও ভালো করলে হ্যাঁ, আমি যে চলতে পারিছি না, আমি বাকি জীবনটা কি করি আমার যে যাইবে। এখন যদি দয়া করিলে হ্যাঁ, আমারও ভালো হইলে আল্লাহ আমারও বাকি জীবনটা গেল। হ্যাঁ, চাল ডাল কোনোদিন আইসি কোনোদিন আনতে পারি না, একবার খাই একবার খাইতে পারি না, কিন্তু বাচ্চা মেয়েটাও আমার পাখে থাকায় না থাকায়। তখন আমার বাড়ি আলি বলে যে চাউল তো জানি নাই, আমি কি করি চাউল জানি। ওরা যখন পানি ৬-৭ দিন হয় তখন আমরা উপবাসে থাকি বাবা। ওটা কি কথা, মিথ্যা কথা কমো না, তখন আমরা উপবাসে থাকি। আমরা কই এখন কি করবো, থাকবো যখন ২-৪ দিন থাকলে তাকে থাকা যাবে বাবা, যায় না। আর এখান ওখান খেয়ে না, কোন শাক পাতা খাইলে আন্দি খেয়ে বাবা, পানি খেয়ে পেটের ভোগে, এছাড়া আমরা কোনো পাই না। এই বৃষ্টি পরে এই বৃষ্টিতে ঘর থাকলেও পাই না বাবা, ঘরটা দেখেন কিছু বিহিত নাই। বছরের পর বছর ঘাম আর পরিশ্রমে চলছে তাদের সংসার। একসময় স্থানীয় প্রশাসন গরু কিনে দিল, মেয়ের বিয়েতে তা বিক্রি করতে হয়। আমার শ্বশুর ঘানি মারে কষ্ট করে তেল বাইর করে বিক্রি করে। পরে আমার স্বামী কাজকাম করছিল, এখন কাজকাম করতে পারে না। অপারেশনের পর থেকে 2 প্যাকেট টিউমার হওয়ার কারণে কাজকাম করতে পারে না। 2টা তার প্রতিবন্ধী ছেলে, একটা মেয়ে যৌতুক আহ্বানে বাসায় আছে, যৌতুক দিতে না পারে বিদায় ছেড়ে দিছে, উনি বাসায় আছে। আর হইল একটা তার ছেলে। আর যেটুকু তেল বিক্রি করে বাইর করে বিক্রি করে সেটুকু বেচে পরিবারের সবাই আমরা 6 জন চলি। আমার স্বামীও কাজ করতে পারে না এখন। মেয়ে তার 4-5টা একটা মেয়ের বেঁচে খাওয়ার সময় গরুকে বিক্রি করে দিচ্ছে, বুঝছেন। তার একটা ছেলে আছে বড়, সে পাগল। তার একটা ছোট ছেলে, সেও অন্ধ, বুঝছেন। তার ভেতরে যা করে 200, 400, 500 টাকা কোনোদিন হয় কোনোদিন হয় না, তার উপর দিয়ে চলে। আলহামদুলিল্লাহ তাকে উপর দিয়ে চলে, কিন্তু ও তো কষ্ট করে চলার মতন গতি কিন্তু নাই, খুবই কষ্ট। আর যে অসুস্থ, তার একটা স্ত্রী আছে, সেও বল অচলতি, বুঝছেন। যা কোন মতনে চলে, এইভাবে চলে, হাল ধরার মতন কেউ নাই ওনার পিছনে। যা ইনকাম করে 8 দিন পর ঔষধ, 8 দিন পর ঔষধ, 8 দিন পর ঔষধ, এইভাবে করিয়া মানে জীবন জায়গা চলাইছে। আজ থেকেই মনে হয় আমাদের 30-35 বছর আগে, মানে এক বয়সে প্রায় সময় কিছুটা হয়তো কম বেশি, সেখান থেকেই কিন্তু এই ঘানি টানে দোনো বয়সেও যা যতটুকু আলাদা ওইভাবে চলতে চলতে মেয়ের বিয়ে, মেয়ে তো আর 4-5টা মেয়ে, ওইভাবে পায়ে চালাইছে, কিন্তু খুবই কষ্ট। মোস্তাকিমের রোজগার যেন টেকসই হয় এমন কিছু করে দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান জেলা প্রশাসক। নিউজে এসছে মোস্তাকিমের বিষয়ে, সে বিষয়ে আমি ইউনো কিশোরগঞ্জকে বলেছি যে বিষয়টা খোঁজ নিয়ে দেখতে। সে জানালো যে ইতিপূর্বেও তাকে গরু কিনে দেওয়া হয়েছিল, কিন্তু তার অবৈধ সংসারের কারণে গরুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রয়োজন। আমরা বলেছি যাতে সাস্টেইন করে এরকম কিছু করে দেওয়ার জন্য তাকে পরিকল্পনা করতে বলেছি। হয় মেকানাইজড ওয়েতে তার ঘানিটা তৈরি করে দেওয়া যায় কিনা, অথবা অন্য কোনো বিকল্প তার কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা, সেটা সে দেখে জানালে আমরা জেলা প্রশাসনের সেভাবে ব্যবস্থা নেব। অবিরাম ঘুরছে ঘানির চাকা, সঙ্গে ঘুরছে মোস্তাকিম আলীর ঘামে ভেজা জীবনের গল্প।
নিউজ ডেস্ক, সারা বাংলা।